আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিছিলাম যে আমি ইনকিউবেটরে ডিম বসিয়েছি। তো আমার ডিমগুলো হ্যাচিং টাইম চলে এসেছে আজকে 18 দিন বয়স। যেহেতু এগুলো টাইগার মুরগির ডিম 21 দিনে ফুটবে। এখন এই 3 দিন আমাকে হ্যাচিংয়ে রাখতে হবে। তো আমি হ্যাচিংয়ের জন্য পুরো প্রস্তুতি নিচ্ছি। নিচে আমি কাপড় বিছিয়ে দিয়েছি। আগে ছিল কাঠের গোড়া, আর এখানে পানির পাত্র বাড়িয়ে দিয়েছি। আর পানির পাত্রের উপরে নেট দিয়েছি, কারণ যাতে বাচ্চা ফোটার পরে ওরা দৌড়াদৌড়ি করে পানিতে পড়ে মারা না যায়। এই কারণে একটি সেফটি ব্যবহার করেছি, যাতে বাচ্চাগুলো কোনোভাবে সমস্যা না হয়। আর ওই কোনায় যে একটি কোটো দিয়ে ব্র্যাকেট রেখেছি, ওটা হচ্ছে ফ্যানের পিছনে যেহেতু একদম ফাঁকা, মুরগি গিয়ে যাতে ফ্যানে মুখ দিয়ে দেখা যাচ্ছে রক্তাক্ত হতে পারে, মারা যেতে পারে। এই কারণে যাতে ফ্যানের ওখানে না যেতে পারে, তাই আমি ওটি দিয়ে রেখেছি। আর পাশে যে ককশিটের সাইডে ভিজা কাপড় দিয়ে রেখেছি, যাতে আমার আর্দ্রতা বেড়ে যায়, কারণ হ্যাচিং টাইমে আর্দ্রতা প্রয়োজন 70+। 80-85 হলে ভালো হয়, তাহলে বাচ্চা ফুটতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন যে সবকিছু একেবারে কমপ্লিট করে রেখেছি, শুধু 3 দিনের অপেক্ষা। আল্লাহ ভরসা, জানি না কেমন হবে, কারণ এই প্রথম ইনকিউবেটরে ডিম বসিয়েছি। আর এটি বাড়িতেই তৈরি করা ইনকিউবেটর। এখানে 30টি ডিম বসিয়েছিলাম প্রথম অবস্থায়। 3টা ডিম 7 দিনের মাথায় চেক করে 3টা ডিম ভ্রূণ জমে নাই, এই কারণে 3টা ডিম আমরা খেয়ে নিয়েছি। আর 27টি ডিম এখনো হ্যাচিং অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ চেক করে দিয়েছি, 27টির ভিতরে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। জানি না বাচ্চা কয়টা ফুটবে। কোয়েল পাখির ডিমগুলো আমি টাইগার মুরগি বসানোর 3 দিন পরে বসিয়েছি, যাতে একই টাইমে হ্যাচিং দিতে পারে এবং একই টাইমে বাচ্চা ফুটে, যাতে একই টাইমে বোর্ডিংও করতে পারি। তো আমি এ থেকে কেমন বাচ্চা পাবো, আল্লাহ কয়টি বাচ্চা আমার এখান থেকে দিবে, পরবর্তীতে আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন, আমি আটকিয়ে দেওয়ার পরে আর্দ্রতা হয়েছে 82। এমনই আর্দ্রতা থাকতে হবে, না হলে বাচ্চা ফুটতে অসুবিধা হবে। অনেকক্ষণ খোলার জন্য তাপমাত্রাও কমে গিয়েছে 30.8, আস্তে আস্তে 37.7 চলে যাবে। তো সবকিছু মিলিয়ে এটাই ছিল আমার হ্যাচিং আপডেট। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।